আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী 3.2 এর 3 নম্বর অঙ্কটা কি বলছে লক্ষ্য করো। a-b সমান 5 এবং ab সমান 36 হলে a³ - b³ এর মান কত? আমাদের বের করতে বের করতে হবে? আমাদের বের করতে হবে a³ - b³ এর মান। আর আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে a-b সমান 5, ab সমান 36। তো আমরা লক্ষ্য করো যে আমরা এখন লিখতে পারি যে দেওয়া আছে আমাদের অঙ্কে কি দেওয়া আছে এইটা আমরা লিখি। নাও ফার্স্টে তোমরা উঠাও, দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে a-b সমান 5 এবং আর দেওয়া আছে তাই তোমার ab সমান 36। তো আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে a-b এর মান। তো আমরা লিখতে পারি যে এইভাবে যে a³ - b³ সমান, আমরা একটা কি জানি সূত্র জানি, a³ - b³ এর একটা কি জানি সূত্র জানি। সেই সূত্রটা কি দেখো আমি বোর্ডের এক কোণারে লিখে রাখছি। কি সূত্র জানি? a-b³ প্লাস 3ab ইন্টু a-b। আমরা এই সূত্রটা এখানে বসাবো। দেখো আমরা এখানে সূত্রটা বসাই, a-b³ প্লাস 3ab ইন্টু a-b। এখন তুমি কি করবা? এখন তুমি শুধু মান বসাই যাবা। কি করবা? মান বসাবা। a-b তুমি লক্ষ্য করো এই যে a-b এবং এই যে a-b, a-b সমান 5 না? তাই আমরা a-b এর জায়গায় কি লিখবো? 5 লিখবো। দেখো আমরা একটা 5 নিলাম, তারপরে যে দুই পাশে দুটো ব্র্যাকেট আছে না, দুই পাশে দুটো ব্র্যাকেট দিলাম এবং উপরে একটা কি দিলাম? কিউব দিলাম। এই প্লাসের প্লাস 3 একটা গুণ চিহ্ন, 3 ab সাথে কি আছে? গুণাকার আছে, একটা গুণ চিহ্ন দিলাম। এখন ab, এই ab সমান আমরা কি জানি? ab সমান আমরা জানি 36। তো আমরা কি লিখবো? 36। তারপরে এইটা কি চিহ্ন? তোমার একটা গুণ চিহ্ন না? এই দুইটার সাথে এইটা কি আকার আছে? গুণাকার আছে, আমরা আরেকটা গুণ চিহ্ন দেবো। তারপরে a-b, a-b এর আমরা কি মান জানি? দেখো a-b এর মান জানি আমরা 5, a-b এর মান জানি 5। তো এবার লক্ষ্য করো, যদি 5 আমরা কিউব করি, 5 আমরা কয়বার গুণ করবো? 3বার গুণ করবো। তাহলে কি হবে? দাঁড়াও, 5 গুণ 5 গুণ 5 সমান 125। কত হয়? 125। লেখো এখানে 125, 125 প্লাসের প্লাস এগুলো সবগুলো গুণ করবো। 3 গুণ 36 গুণ 5 সমান 540। এই জায়গায় যেগুলো আছে না একদম এইভাবে আমরা তোমার ক্যালকুলেটর বা 3 গুণ 36 গুণ 5, ঠিক না? এইভাবে গুণ করলে তোমার কত আছে? 540। এখন একটু যোগ করো, যোগ করলে কি হবে তোমার? 125 যোগ 540 সমান কত হয়? 665। তোমার এইটাই অ্যান্সার। এটা কত? 665, 665। এইটাই তোমার অ্যান্সার। এইটা কি তোমার a³ - b³ সমান, এই যে a³ - b³ সমান 665। ক্লিয়ার? লক্ষ্য করো 4 নম্বর অঙ্কে আমাদের কি বলছে? a³ - b³ সমান 513 এবং a-b সমান 3 হলে তবে ab এর মান কত? আমাদের কি বের করতে হবে? লক্ষ্য করো আমাদের বের করতে হবে ab এর মান। এইদিকে তাকাও, আমাদের বের করতে হবে ab এর মান। তো আমাদের এখন একটা সূত্র তো নিতেই হবে। সূত্র নিতে হবে না? আমরা সূত্র নেব কি? a³ - b³ এর। আমরা সূত্রটা কেন নিলাম সেটা অঙ্ক করার পরে বলবো। দেখো আমরা কি জানি? a³ - b³ সমান কি জানি? আমরা আগে লিখি দেওয়া আছে। আমরা কি লিখি? দেওয়া আছে। অঙ্কে আমাদের কি দেওয়া আছে? আমাদের অঙ্কে দেওয়া আছে যে তোমার a³ - b³ সমান 513। তারপরে কি দেওয়া আছে? a-b সমান 3। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এইটার একটা সূত্র বসাতে হবে, a³ - b³ এর একটা সূত্র বসাতে হবে। দেখো a³ - b³ সমান কি সূত্র জানি আমরা? a-b হোল কিউব প্লাস 3ab ইন্টু a-b। এখন তুমি মান বসাও, এখন তুমি শুধু মান বসাও। a³ - b³ এর মান কত? 513। a³ - b³ এর মান কত? 513 সমান a-b এর মান কত? a-b এর মান কত? দেখো 3, 3 উপরে কি একটা কিউব হবে? উপরে কি হবে? কিউব হবে। প্লাসের প্লাস 3, তারপরে কি আছে তোমার? ab। তারপরে কি আছে লক্ষ্য করো, a-b এর মান কত জানি আমরা? a-b এর মান জানি আমরা
3, ক্লিয়ার। তারপরে তোমার 513 যেমন আছে এভাবেই সমান 3 উপরে যদি কিউব দেয় তাহলে কি হবে, মানে 3 তোমার 3টা 3 হবে গুণ, ঠিক না, 3 গুণ 3 গুণ 3 সমান 27, কি হবে 27, প্লাসের প্লাস। এখন লক্ষ্য করো এই 3 লোক আমরা এই 3 গুণ করতে পারি, এই 3 লোক আমরা কি করি, এই 3 গুণ করতে পারি, 3 3 9, কি হবে তোমার 3 3 9 আর এ বি এর এ বি। এবার লক্ষ্য করো আমরা কি করব, আমরা এইটুকু আগে আনবো, 27 প্লাস 9ab সমান 513। আমরা এখন সাইন পরিবর্তন করব না, আমরা সাইন পরিবর্তন করবো এর পরের লাইনে। দেখো কি আছে, এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 9ab সমান 513। আমরা কি লিখছি, আমরা এবার লিখছি এইটুকু আগে, 9ab সমান 513। আমরা লিখি নেই কোনটা, লিখি নেই আমরা লিখি নেই 27টা আছে সমান চিহ্নর বামে, প্লাস আকারে সমান চিহ্ন ডানে যাবে, মাইনাস পক্ষান্তর করতেছি। দেখো এই 27টা এখন সমান চিহ্ন ডানে যাবে, তাহলে কি হবে মাইনাস তোমার 27। এবার লক্ষ্য করো 9ab সমান 513 তো 27 গেল কত থাকে, 513 মাইনাস 27 সমান থাকে 486। এবার লক্ষ্য করো এ বির মান বাই করতে আমাদের, দেখো বলছি কি এ বির মান না, তার মানে আমরা এ বিটার আলাদা রাখবো, সমান দেব। তারপরে 486, এই 9 আছে কি আকারে, সমান চিহ্ন বামে 9 কি আকারে আছে, 9 আছে তোমার গুণ আকারে, তো গুণ আকারে থাকলে সমান চিহ্ন ডানে গেলে কি হবে, ভাগ হবে, অবশ্যই ভাগ হবে। তুমি দাও ভাগ 9, 486 তে 9 ভাগ দিলে কি হবে, দেখো 486 ভাগ 9 সমান কত আসে 54, এ বি সমান 54, এইটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার, অঙ্কগুলো তুমি এইভাবে করবা। তোমাকে আমি আরেকটা সংক্ষেপে বুঝাই দিই আরেকবার। দেখো আমাদের অঙ্কে বলছে a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3 হয়, তবে a b এর মান কত, আমাদের a b এর মান বের করতে হবে না। দেখো a b এর মান বের করতে হবে, কিন্তু এখানে কোনো জায়গায় a b এর মান দেওয়া নাই, তার মানে আমাদের 3ab আমাদের কোন সূত্রে a b আছে সেটা লক্ষ্য করতে হবে। দেখো এই সূত্রটা দেখো a মাইনাস b, a মাইনাস b এর একটা মান বসাবো, এই a b এর মান নাই, a b টা আমরা বামে নেব। আমরা আগে থেকে একটা কল্পনা করছি যে a b টা আমরা বামে রাখবো, ঠিক আছে, তারপর একটা মান বের করবো। দেখো তারপরে এম এন এস বি এর কি আছে, একটা মান আছে 3, এই কারণে আমরা সূত্রটা নিচ্ছি a কিউব মাইনাস b কিউবের। এবার লক্ষ্য করো অঙ্কে কি বলছে, a কিউব মাইনাস b কিউব সমান 513, a মাইনাস b সমান 3, a কিউব মাইনাস b কিউব আমরা সমান সূত্র জানি কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, সূত্রটা আমরা কি করলাম, প্রয়োগ করলাম। তারপরে দেখো a কিউব মাইনাস b কিউবের মান কত, 513 সমান চিহ্ন a মাইনাস b এর মান 3 উপরে কিউবের কিউব প্লাসের প্লাস। তারপরে দেখো এই 3ab গুণ a মাইনাস b, এইটার সাথে এটা গুণাকার আছে না, এইটার সাথে এটা গুণাকার আছে না, তাহলে আমরা করলাম কি এখানে গুণ চিহ্ন দিয়ে a মাইনাস b এর মান বসাইলাম 3। তারপরে লক্ষ্য করো 513 সমান চিহ্ন 3 রে কিউব করলে 27 হয়, প্লাসের প্লাস, এই 3 এবং এই 3 গুণ করলাম 3 3 9, আর a b এর a b। এই পর্যন্ত ক্লিয়ার। তারপরে দেখো আমরা এইটুকু আগে লিখলাম, এইটুকু আমরা কি করলাম আগে লিখলাম, এই 27 প্লাস 9ab সমান 513, এই যে 27 প্লাস 9ab সমান 513, ক্লিয়ার। তারপরে দেখো তারপরে আমরা লিখছি কি, এই 9ab সমান 513, এই 27টা আমরা একটু পরে লিখলাম, সমান চিহ্ন ডানে নিছি, সমান চিহ্ন বামে ছিল প্লাস, সমান চিহ্ন ডানে নিলে হবে মাইনাস, দেখো মাইনাস 27। তারপরে 9ab সমান 486, ঠিক না, 9ab সমান 486 হলে এখন তুমি কি করবা, এই এ বি ডারে রাখবা এবং 9 ডারে ডান সাইডে পার করে দেবা, পার করে দিলে কি হবে 9 ডে হবে তোমার 486 সাথে ভাগ, তো ভাগ হলে কি হবে এ বি সমান 54 হবে। 5 নম্বর অঙ্কে আমাদের বলছে x সমান 19 এবং y সমান -12 হলে এই এই যে এই জায়গায় যে তোমার রাশিটি দেওয়া আছে এই রাশির মান নির্ণয় করো। আমরা দেখো আমরা অঙ্কে চলে যাই, তারপরে অন্য কথা। আমরা আগে লিখি কি দেওয়া আছে, অঙ্কে আমাদের কি দেওয়া আছে বলতে পারবা, কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে x সমান 19 এবং y সমান -12, y সমান -12। আমাদের প্রদত্ত রাশি কি, আমাদের কোনটার মান বের করতে হবে বলো তো। আমাদের প্রদত্ত রাশি হয়েছে তোমার 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস
27y কিউব, ঠিক না? এটা কি তোমার প্রদত্ত রাশি, এটা কি তোমার প্রদত্ত রাশি। এখন এইটা থেকে আমাদের এর মান বের করতে হবে। দেখো একদম সোজা, তোমার অঙ্কে এরকম একটা স্ট্রাকচার আছে প্রদত্ত রাশি, তুমি করবে কি ফার্স্টে, পরে তোমাকে বুঝে দিচ্ছি, ফার্স্টে এইটাকে ভাঙাবা এবং এইটাকে ভাঙাবা। আমরা এইটা ভাঙাই এখানে লিখি, এটা আমরা কিভাবে ভাঙাইতে পারি, আমরা ভাঙাইতে পারি 2x হোল কিউব, ঠিক না? তারপরে এটাকে আমরা ভাঙাইতে পারি, তোমার প্লাসে প্লাস দিলাম, 27 কিভাবে ভাঙাইতে পারি, আমরা ভাঙাইতে পারি 3y হোল কিউব। বিষয়টা তুমি ক্লিয়ার? হুম, দেখো আবার আবার বলি, সময় যাক, একটা সময় যাক, কিন্তু অঙ্কটা তুমি প্রপারলি বোঝো। দেখো আমরা যদি 2 এর 3 বার গুণ করি তাহলে কত হবে? 8 হবে। তাহলে 8 না, দেখো এই 3 আমি তোমার ডাইরেক্ট একটা সংক্ষেপে বুঝাই। তোমার 2 গুণ 2 গুণ 2 সমান 8, আমরা 8 পাইছি। এবং এই কিউবের যদি স্কয়ার, এই এক্স স্কয়ার যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি হবে? এক্স কিউব হবে। কি হবে? এক্স কিউব হবে না? তাহলে কি হলো? 8x কিউব আমাদের হয়ে গেল, কিন্তু আমরা ভাঙাইছি। কেন ভাঙাইছি এটা তোমাদের পরে বলবো, অঙ্ক করবা অবশ্যই তো জানবা। তারপরে এইটাও তোমার এই 3 যদি তুমি কিউব করো 27 হবে, আর ওয়াই এর এই কিউবের ওয়াই রূপে আছে না, ওয়াই আছে না, এই কিউব ওয়াই রূপে চলে আসবে, তাহলে কি হবে? তোমার ওয়াই কিউব হবে। তার মানে কি হলো? 27y কিউব তোমার হয়ে গেল। তো এবার লক্ষ্য করো আমরা কি করব, আমরা একদম শুরুতে যে জিনিসটা বুঝবো যে আমরা এইটাকে ধরবো এ, এইটা সমান এ, আর এইটা সমান, সরি এইটা সমান বি, এটা সমান বি, আর এইটা সমান এ, ঠিক আছে? এইটা হইছে এবং এইটা হইছে বি। আর আমাদের সূত্র বসাবো কি সূত্র? এরকম একটা অঙ্ক দেখছি, দেখো কোন সূত্রে শুধু প্লাসের খেলা আছে, এই প্লাস এই প্লাস এই প্লাস, আমাদের কোন সূত্রে শুধু প্লাসের খেলা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো তোমার এ কিউ প্লাস এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে অনেকগুলো প্লাস আছে, মিলাই দেখো, এ কিউ প্লাস 3a² বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। দেখো লাস্টে বি কিউব, এখানেও বি কিউব মিলে গেছে, এখানে তোমার এ কিউব, এখানেও এ কিউব মিলে গেছে। যেহেতু আমাদের দুইটা জিনিস এইভাবে মিলে গেছে না, তার মানে আমাদের সূত্র নিতে হবে কি এ প্লাস বি হোল কিউবের। তোমার সূত্রের প্রতি অনেক ধারণা থাকা লাগবে, অনেক, একদম সূত্র মুখস্থ, উল্টা বাও দুইভাবে তোমার সূত্র কি করা লাগবে? মুখস্থ করা লাগবে, তাহলে তুমি জিনিসটা পুরোপুরি বুঝতে পারবা। তো আমাদের সূত্র ব্যবহার করব এ প্লাস বি হোল কিউব। কেন ব্যবহার করব? তুমি শুরুতেই একটা ধাক্কা পেয়ে গেছো যে আমাদের শুরুতে এ কিউব এবং লাস্টে প্লাস বি কিউব কোন সূত্রে আছে তুমি মনে মনে ভাবো তো। এবং সবখানে প্লাস, এই দেখো এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস বি কিউব এ কিউব এ কিউব বি কিউব, খুব সুন্দরভাবে মিলে গেছে না? তার মানে আমাদের নিতে হবে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র। তো আমরা এইভাবে সাজাবো, এই সূত্রটা ভাবে সাজাবো, ঠিক আছে? আমি এখানে রাপ লিখে রাখছি, তুমি দেখো সূত্র সাজাবো আমরা। তারপরে কি বলছে সূত্রে? 3a², তো আমরা কি জানি? 3 লিখবো, আমরা লিখবো 3 এবং a স্কোয়ার আমরা এ জানি কি, দেখো আমরা এ জানি 2x, 2x² না, a²। তারপরে দেখো আমরা তারপরে নেব বি, আমরা বি জানি কি? আমরা বি জানি 3y, আমরা বি জানি কি 3y, ক্লিয়ার? তারপরে প্লাসের প্লাস, ও সরি এখানে প্লাসের প্লাস, তারপরে আমাদের কি আবার 3, তারপরে কি আমাদের এ, আমরা এই জানি কি? আমরা এই জানি যাই তোমার 2x, এই দেখো এই হচ্ছে তোমার 2x না? তারপরে বি, আমরা বি জানি কি? বি হচ্ছে তোমার 3y ইন্টু 3y, ক্লিয়ার? 3y এই যে কত বি² না, তারপর স্কোয়ার দিতে হবে 3y², তারপরে কি প্লাস বি কিউবের বি কিউব, যে প্লাস বি কিউব না, এই যে প্লাস বি কিউব, এটা আমাদের বি না বি কিউব। তো এবার লক্ষ্য করো আমাদের কি করতে পারি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি² প্লাস বি কিউব, এই দিয়ে আমরা কি সূত্র বসাইলাম এখন? তুমি মনে মনে ভাবো আমরা কি সূত্র বসাইছি? আমরা সূত্র বসাইছি এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাইছি না? এখন আমরা কি এইটার সমান এই এ প্লাস বি হোল কিউব লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো, কিন্তু এখানে আরেকটি কথা আছে, আমরা ইনডাইরেক্ট এ প্লাস বি হোল কিউব লিখতে পারবো না। আমরা যেটাকে যেটাকে ধরেছি না সেটা লিখবো। আমরা এ ধরেছি কোনটাকে? আমরা এ ধরেছি 2x এর না, তা আমরা লেখো 2x, তারপর প্লাসের প্লাস, এটা কি তোমার এর পরিবর্তে আমরা 2x বসাইলাম, এবং বির পরিবর্তে আমরা বসাবো 3y, লেখো 3y, উপরে কিউব না, এই উপরে কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি করলাম? বসাইলাম। তো দেখো এবার আমরা শুধু মান বসাই, দেখো আমাদের অঙ্ক কি বলছে, তোমার সমান চিহ্ন দেই আমরা
টু, এক্স এর মান আমরা কি জানি, এক্স এর মান আমরা জানি 19। দেখো এই যে এক্স এর মান 19, একটা গুণ চিহ্ন দেবো, একটা 19 লিখবো, প্লাসের প্লাস, থ্রির থ্রি, একটা গুণ চিহ্ন দেবো। ওয়াই এর মান আমরা ওয়াই এর মান জানি কত, আমরা ওয়াই এর মান জানি কত 12, ওয়াই এর মান জানি কত -12, দেও একটা ব্র্যাকেট, ঠিক না? ক্লিয়ার? এখন তুমি লক্ষ্য করো, আর এই যে কিউব, কিউবটা উপরে না, কিউবটা সবার উপরে না, তুমি সবার উপরে একটা কিউব দিয়ে দাও, একদম বেজাল মুক্ত। তারপরে দেখো 19 দুগুণে কত, এটার সাথে এটা গুণ করলে কত হবে, 38 হবে। প্লাসের সরি প্লাসের প্লাস হবে না, এই প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 12, এই 3 12 লাগে গুণ হবে, 3 12 কত 36, দেও একটা ব্র্যাকেট, উপরে হোল কিউবের হোল কিউব সমান থাকে কত আমাদের 2, আর ওই হোল কিউবের হোল কিউব তাহলে সমান 2 এর আমরা 3 বার গুণ করলে কত হবে, 2 গুণ 2 গুণ 2 সমান 8। তোমার অ্যান্সার কত 8, এইটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে দেখো, 6 নম্বর অঙ্কে আমাদের বলছে যদি এ সমান 15 হয় তবে এই প্রদত্ত রাশিটির মান বের করো। মানে কি, এই রাশিটির আমাদের মান বের করতে হবে। আমরা এর আগের অঙ্কটা করছি না, অঙ্কটা কি তুমি ক্লাস দেখছো আমার? যদি ক্লাস দেখে না থাকো তুমি যাই দেখে আসো, তাহলে তোমার এই অঙ্কটা খুব সোজা হবে। তুমি দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে কি, একদম আগে আমাদের অঙ্কে কি দেওয়া আছে লক্ষ্য করো, অঙ্কে দেওয়া আছে শুধু তোমার এ সমান 15, আর প্রদত্ত রাশি তোমার এটা না, এটা কি তোমার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আমাদের দেখো 8 এ কিউব প্লাস 60 এ স্কোয়ার প্লাস 150 এ প্লাস 130, ঠিক না? এটা কি তোমার প্রদত্ত রাশি, এটা কি তোমার প্রদত্ত রাশি। আমি কি এর আগের একটা অঙ্ক তো বলছিলাম যে এরকম রাশি দেওয়া থাকলে, এরকম অঙ্ক যদি তোমার স্ট্রাকচার থাকে তুমি কি করবা, তোমার কোনো কথা নাই, তুমি শুরুতে যেই সংখ্যাটা আছে এটাকে ভাঙাবা এবং এখানে যেটা আছে এটাকে ভাঙাবা। ক্লিয়ার? নাও ভাঙাবো তুমি, এইটা আমরা কিভাবে ভাঙাইতে পারি, তুমি লিখবা 2a হোল কিউব, তারপরে কি প্লাসের প্লাস দাও, প্লাসের প্লাস দাও, আর 130টা আমরা ভাঙাইতে পারি কি, 130 আমরা ভাঙাইতে পারি কিভাবে দেখো, আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার যে কোনোভাবেই 130কে মানে কিউব দ্বারা রূপান্তর করা যাবে না, 130কে কিউব দ্বারা রূপান্তর করা যাবে না, মানে কি কোনো সংখ্যার উপরে কিউব দিলে 130 হবে না। কিন্তু আমরা এইটুকু জানি যদি আমরা 5-এর উপরে কিউব দেই তাহলে কত হবে, 5-এর উপরে কিউব দিলে হবে তোমার 125। দেখো কিভাবে হয়, তুমি গুণ করো, 5 গুণ 5 গুণ 5 সমান কত 125 না, 125 মানে 130-এর 125 হলো আমাদের আর দরকার কত 5, তাহলে তুমি করবে কি +5, যেহেতু আমরা কিউবের মাধ্যমে 130 করতে পারি না, যেইটুকু বাকি থাকে ওইটুকু আমরা প্লাস দিয়ে সংশোধন করে নেব। এখন তুমি কি করবা, তুমি এইটা ধরবা কি, এই আমি টান দিয়ে দিই, এইটা তোমার এ আর এইটা তোমার বি, এটা তোমার বি। ক্লিয়ার? এ এবং এটা বি। এখন তুমি তোমার মনে প্রশ্ন, তুমি কোন সূত্রের আকারে সাজাবা, আমি কিন্তু এখানে সূত্রটা লিখে দিছি, a প্লাস বি হোল কিউবের সূত্রের আকারে তুমি এই জিনিসটাকে সাজাবা, মানে এই সূত্রটা তুমি এখানে বসাবা। সোজা কথা, আগে আমরা এই সূত্রটা এখানে বসাবো। এখন তোমার মনে প্রশ্ন যে আমি কেন এই সূত্রটাই নেব, কেন আমি এই সূত্রটাই নেব, এখানে তোমার দুইটা জিনিস লক্ষ্য করো, নিজের ভিতরে লক্ষ্য করো, তাহলে তুমি বাবা দেখো সূত্রের শুরুতে এ কিউব আছে, এ কিউব, এইটাকে আমরা এই দোষ নেই, এই এ কিউব, সূত্রের শেষে আছে বি কিউব, এই দেখো বি কিউব, 5-এর আমরা বি ধরছি, তার মানে এটা কি বি কিউব, তাহলে দেখো এ কিউব আর লাস্টে হচ্ছে বি কিউব, এ কিউব লাস্টে বি কিউব। তাহলে তোমার কি সূত্রে এতগুলো সূত্র আছে যে তোমার এরকম এ কিউব এবং বি কিউব আছে সূত্রের প্রথমে এবং শেষে? না, নাই। তার মানে কিতে নিতে পারো, তুমি এ প্লাস বি হোল কিউবের সূত্রটাই তুমি নিতে পারো। আরো একভাবে সূত্রটা তুমি নিতে পারো, সেটা হচ্ছে কি দেখো প্লাস প্লাস প্লাস, শুধু প্লাসের খেলা, সূত্রের ভিতরে প্লাসের খেলা না, দেখো প্লাস প্লাস প্লাস, এত কিছু দেখেও তো তোমার মনে হয় যে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্রটা নিলে আমার অঙ্কটা মিলে যাবে। তো এখন তুমি লক্ষ্য করো, আমরা এখানে তাকাবোই না, এখানে আমরা তাকাবোই না, আমরা তাকাবো সূত্রটা। তুমি একটা রাফ কাগজ নেবা, সূত্রটা বসাবা মানে লিখবা, তারপর ওই সূত্রটা আকারে তুমি অঙ্কটা সাজাবা। এই লাইনটা তোমার দেখাই লাগবে না, অটো লাইনটা তোমার রূপান্তর হয়ে নিচে চলে আসবে। তোমাকে আমি দেখাই, আমরা এ কিউব লিখছি না, এই যে এ কিউব, আমাদের এখন লিখতে হবে কি প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস, তারপরে আমাদের দিতে হবে কি 3 আমাদের এ স্কোয়ার, আমরা এই জানি কি 5, এই জানি কি 5, তাহলে ইন্টু 5 স্কোয়ার। ক্লিয়ার? তারপরে বি
সরি 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 আমরা এ জানি হয়েছে তোমার 2a, আমরা এ জানি কি তোমার 2a আর স্কোয়ারের এ স্কোয়ার, ক্লিয়ার, প্লাস তারপরে কি তোমার বি না, বি জানি কি আমরা ইন্টু 5, সরি এই বি জানি কি ইন্টু 5, তারপরে কি তোমার প্লাস এই প্লাসের প্লাস, তারপরে কি তোমার 3, তারপরে এ জানি কি আমরা ইন্টু 2a আর প্লাস 2a আর তোমার বি স্কোয়ার না, এখানে বি স্কোয়ার বাকি থাকে, তো আমরা দেবো কি 5 স্কোয়ার, এই 5 স্কোয়ার, ক্লিয়ার। এখন কি তুমি বিষয়টা বুঝতে পারছো? তোমাকে এখন ভালো করে বুঝতে দেখো, এই এ কিউবের এ কিউব 3 2a, এই এ স্কোয়ার মানে কি, এ মানে কি 2a না, এর জায়গায় বসাইছি আমরা 2a আর উপরে স্কোয়ার না, উপরে স্কোয়ার দিছি ইন্টু বি এর মান কত, এই 5 না, বি কত 5 না, এই 5 এর 5, তারপরে প্লাস এর প্লাস এই 3 ইন্টু তারপরে এ কি, এ সমান কি আমরা 2a জানি, দেখো এ সমান 2a, পরে কি বি স্কোয়ার, বি জানি কি 5, তাহলে তোমার কি 5 স্কোয়ার প্লাস বি কিউব, এই যে তোমার 5 কিউব, ক্লিয়ার না? এইভাবেই। এখন তুমি দেখো আমরা এই ধরাটা বাদ দিয়ে দিই, এখন আমরা অঙ্কটা কিভাবে করতে পারি, অঙ্কটা আমরা অতি সহজেই এখন আমরা শেষ করে দেব। তুমি ডাইরেক্ট বসাবা যে আমরা কি সূত্র বসাইছি, এখানে আমরা সূত্র বসাইছি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমাদের এখানে বসানো আছে, তার মানে এইটার সমান আমরা এইটা লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব লিখতে পারি, লিখতে না? এখন তোমার মনে আরেকটা প্রশ্ন, আমি কি ডাইরেক্ট এ প্লাস বি হোল কিউব লিখবো? না, ডাইরেক্ট আমরা এ প্লাস বি হোল কিউব লিখতে পারবো না, কারণ আমরা যেইটা ধরছি এ সমান সমান ওইটা আমরা লিখবো। এ সমান আমরা জানি কি, এ সমান আমরা জানি 2a না, এই 2a আমরা এইটারে এই ধরছিলাম এইটারে এবং বি ধরছিলাম এইটারে, তাই দেখো এর জায়গায় আমরা এটা লিখবো, তারপরে কি প্লাসের প্লাস, দেখো প্লাসের প্লাস লেখো, তারপরে কি বি ধরছিলাম আমরা কত 5, তারপর আমরা কি এই ব্র্যাকেট আর উপরে হোল কিউব, তাহলে কি হলো এ প্লাস বি হোল কিউব হলো, আর এই যে প্লাস 5 এর প্লাস 5, ক্লিয়ার? এখন তুমি লক্ষ্য করো আমাদের কি আছে অঙ্কে, আমরা এখন করবো কি 2 বসাবো, এই 2 বসাবো, এই এর মান আমাদের কত দেওয়া আছে, 15 দেওয়া আছে, গুণ 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5, তারপরে দেখো গুণ করলে কি হবে, 15 দুগুণী 30, তারপরে প্লাস 5, অঙ্কটা একটু বড়াই করে এলি না, কিউবের কিউব প্লাস 5 কত হয় 35 কিউব প্লাস 5, অ্যান্সার কত আসে 35 কিউব প্লাস 5 না, তো 35 কিউব করুন কিভাবে আমরা, 35 গুণ 35 সমান 4275, এইটাকে আমরা কিউব করলে কত হয় 4200, সরি 42,875 হয়, সরি 42,875 যোগ 5, তো এখন এটা যোগ করলে কত হবে 42,880, এইটাই তোমার অ্যান্সার, ক্লিয়ার? 7 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, যদি a প্লাস বি সমান m হয় এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn, মানে আমাদের কি বলছে ওগুলো দেওয়া আছে, আমাদের দেখাতে হবে কি m কিউব প্লাস 2p কিউব সমান 3mn, এটা কি করতে হবে আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের অঙ্কের শুরুতে যেটা করতে হবে, আমাদের অঙ্কে কি কি দেওয়া আছে ওইটা আমরা আগে লিখে নিব খাতায়, ধরো এটা তোমার প্রশ্ন আর আমার নিচের এগুলো খাতা, তো আমরা কি লিখবো, দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে তোমার a প্লাস বি সমান m এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n, আর একটা কি দেওয়া আছে তোমার, আর একটা দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, ঠিক না? এগুলো কি তোমার দেওয়া আছে, এখন আমাদের করতে হবে কি m কিউব প্লাস 2p কিউব সমান 3mn, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক না? তাহলে তুমি কি করবে কি, তুমি লিখবা কি বাম পক্ষ সমান আমরা কি জানি, আমরা এটা জানি m কিউব প্লাস 2p কিউব, ক্লিয়ার? আমাদের দেখাইতে হবে, আমরা এখন এটা আমরা প্রমাণ করবো। দেখো আমরা এই দেখো এখানে আমাদের এম আছে, এই জিনিসটা ফলো করো তুমি, a প্লাস বি সমান m, আবার m সমান a প্লাস বি, এটাকে আমরা লিখতে পারি, m এর জায়গায় আমরা a প্লাস বি লিখতে পারবো, এই দেখো
এ প্লাস বি সমান এম না, তো যেহেতু আমরা এখানে এম আছে, এম এর জায়গায় তো আমরা লিখতে পারবো এ প্লাস বি। দেখো আমরা কি লিখবো, এ প্লাস বি, আর উপরে হোল কিউব প্লাস এ প্লাস 2 এর 2 ইন্টু পি কিউবের মান জানি কি আমরা, দেখো এই যে পি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব না, এই পি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব না, আমরা পি এর জায়গায় লিখবো তোমার এ কিউব প্লাস বি কিউব। ক্লিয়ার? এখন আমরা দেখো, তোমার এখন একটা জিনিস লক্ষ্য করো, মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, লক্ষ্যটা হলো কি, এ প্লাস বি হোল কিউব। আমি কিন্তু এখানে আগেই সূত্রটা লিখে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। এ প্লাস বি হোল কিউব না, এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি কি আমরা, এইটা জানি না, আমরা এইটা বসাই দেবো। এইটার পরিবর্তে আমরা এতটুকু বসাই দেবো, যেহেতু এ প্লাস বি হোল কিউবের আমরা সূত্র বসাবো, এ প্লাস বি হোল কিউব গায়েব হয়ে যাবে, শুধু সূত্রটা বসবে। সূত্র আছে কি, যেইভাবে আছে ওইভাবে লিখি, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ক্লিয়ার? তারপরে প্লাসের প্লাস, তারপরে তোমার এই 2 আছে না, এটা এইগুলো লাগে গুণ করে দেবো, এই 2 আছে না, এটার সাথে গুণ আকার আছে না, আমরা গুণ করে দেই, কি হবে তাহলে তোমার 2a কিউব প্লাস 2b কিউব, এই 2টা এই দুইটার সাথে আমরা গুণ করে দিছি। ক্লিয়ার? এখন তুমি লক্ষ্য করো আমরা কি করতে পারি, আমরা অঙ্কটা একটু সাজাই আসুন। দেখো এখানে একটা এ কিউব আর এখানে দুইটা এ কিউব, তাহলে এই একটা এ কিউব আর দুইটা এ কিউব যোগ করলে কি হয় তোমার, আমি এখানে দেখাই, এই এই দেখো 2a কিউব প্লাস এই একটা এ কিউব যোগ করলে সমান সমান 3a কিউব। তো আমরা লিখবো কি, 3a কিউব প্লাসের প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, আর আমাদের এখানে কি আছে বি কিউব আর এখানে আছে 2b কিউব। এই দেখো এই বি কিউব আর এই 2b কিউব, তো এই দুটো যোগ করলে আমাদের কত হবে, প্লাস আমাদের 3b কিউব হবে। ক্লিয়ার? তারপরে লাইনটা তুমি লক্ষ্য করো, আমাদের সবকটা লাইনের শুরুতে 3 3 3 3 আছে, শুধু 3-র খেলা, আমরা 3 আর রাখতে চাই না, আমরা 3 সরাই দেবো, এত 3 আমাদের পছন্দ না, আমরা কি করব, তাই এই জন্য আমরা 3 কমন নেব। তারপরে কি হবে, 3 যত জায়গা আছে সব 3 রিমুভ মানে অদৃশ্য হয়ে যাবে, কারণ কমন নিলে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ফলাফল শূন্য আসে। দেখো এ কিউ প্লাস 3 আছে, 3 তো কমন নিচে আর হবে না, এ স্কোয়ার বি প্লাস 3 কমন নিচে আর হবে না, এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ক্লিয়ার? তারপরে আমরা আবার একটা জিনিস কমন নেবো, দেখতেছি কি অঙ্কটা বিশ্রী ভাবে দেখা যাইতেছে, অঙ্কটা যে আনবো একটা লাইনে বা একটা বাই হইতেছে না, আমরা আবার কমন নেই। দেখো 3, তারপরে তোমার একটা ব্র্যাকেট দেই, তোমার ব্র্যাকেট দিয়ে আমরা একটা সংখ্যা কমন নেবো, আমরা কি নেবো এখান থেকে, এখানে এ আছে 3টা, আমাদের 3টা এর কোনো পরিবর্তন নাই, আমরা এই কারণে কি করব, এ স্কোয়ার কমন নেব, এ স্কোয়ার কমন নেব। দেখো এই দুইটার ভিতরে, এইটার ভিতরে ফার্স্টে কমন নিছি আমরা, এই দুইটার ভিতরে কি নিছি, এ স্কোয়ার কমন নিছি, তাহলে কি হবে, এই 3টা এ দিয়ে যদি 2টা এ চলে যায়, আমাদের থাকে কি একটা এ প্লাসের প্লাস, আর এ স্কোয়ার তো নিছি, ভাগ করলে কি হবে, কাটাকাটি হয়ে যাবে, তাহলে কি থাকবে আমাদের বি থাকবে। তারপরে আমরা এইটার মধ্যে আমরা কি কমন নেব, তুমি বলো কি কমন নিতে পারি, এখানে আমাদের বি আছে কয়টা, 3টে বি, আমাদের 3টে বির কোনো প্রয়োজন নাই, আমরা একটু কমাই, আমরা কি করব, প্লাস বি স্কোয়ার কমন নেব, 3টে বি না, তারপরে আমাদের কি আছে এখানে এই এ আছে না, এ লিখবো, আর এই যে বি লক্ষ্য করো, এই যে বি, এই বি স্কোয়ার কাটাকাটি দেয় না, সোজা হিসেব বোঝো, কাটাকাটি যায় ভাগ করলে যায়, তারপরে কি, তার কারণে আমরা লিখলাম না, এখন আমরা লিখবো কি প্লাসের প্লাস, আর এই যে 3টে বি আর এখানে 2টে বি। ক্লিয়ার? এই 3টে বি থেকে 2টে বি গেলে থাকে কি আমাদের শুধু একটা বি থাকে, লেখো একটা বি। ক্লিয়ার? এখন তুমি কি করবা, এখন তুমি যেইভাবে আছে এইভাবে করো। এই দেখো এই যে এ প্লাস বি এবং এ প্লাস বি দুইটা কিন্তু এক, এই দুইটার ভিতর থেকে আমরা এখন একটা লিখবো, আমরা একটা লিখবো কিভাবে, দেখো এই 3 3 তোমার এ প্লাস বি একটা লিখছি না, এখন আমাদের বাকি থাকে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের কি বাকি থাকে, আমাদের বাকি থাকে এইটা, আমাদের বাকি থাকে কি এইটা। ক্লিয়ার না? এখন তুমি লক্ষ্য করো, এটা গুণাকার আছে না, এই দেখো 3 ইন্টু এ প্লাস বি সমান আমরা জানি কি, এ প্লাস বি আমরা সমান জানি কি, এই এম, এই দেখো এ প্লাস বি সমান জানি কি এম, তাহলে লেখো তুমি এম, তারপরে কি ইন্টু না, ইন্টু থাক সমস্যা নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান জানি কি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান জানি আমরা এম,
দেখো তুমি এখানে এন লেখো, তাহলে এগুলো তোমার সমান সমান অ্যান্সার কত আসে, তোমার গুণ করলে 3m n, এটাই তোমার অ্যান্সার। এটাই তোমার বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। ক্লিয়ার? ক্লিয়ার? তুমি এইভাবেই অঙ্ক করবো, অঙ্ক একদম সোজা। তুমি একটু অঙ্কটা বারবার দেখবা, রিভাইজ করে দেখবা, একটা এখানে জায়গায় যে জায়গায় বোঝো না স্টপ করে তুমি আবার পিছনে যাই আবার আসো, অবশ্যই বুঝবা। এখানে কোনো কঠিন কোনো শব্দ আমি উচ্চারণ করিনি, কোনো কঠিন কোনো ওয়ার্ড দিয়ে তোমাদেরকে বুঝাইনি, একদম সোজা একদম সিম্পল ভাবে তোমাদের বুঝাইছি। কিন্তু তোমাদের বুঝতে হবে আমাদের সূত্র কোনটা ব্যবহার করতে হবে। এই দেখছো সূত্রটা, আমরা এই সূত্রটা ব্যবহার করছি। ক্লিয়ার? সূত্র যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই তোমার অঙ্ক মিলবে এবং মান বসাইলেই তোমার অঙ্ক ফাইনাল রেজাল্ট বের হয়ে যাবে। 8 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, আসো আমরা পড়ি। দেখো a প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2 হলে ক নাম্বার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং খ নাম্বার এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। আমাদের এইটার একটা মান নির্ণয় করতে হবে এবং এটার একটা মান নির্ণয় করতে হবে। আমাদের সূত্র প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমরা দুইটি সূত্র এখানে লিখে রাখছি, যে সূত্র দুটি আমাদের প্রয়োজন হবে। তোমরা চাইলে তোমাদের নোট খাতায় এই সূত্র দুইটি লিখতে পারো। তো আসো আমরা অঙ্কে যাই। আমাদের অঙ্কে কি দেওয়া আছে, বীজগণিতের অঙ্কে আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আমাদের অঙ্কে দেওয়া আছে কি। লেখো, আমরা ক নাম্বার সমাধান করবো না, ক নাম্বার এই দেওয়া আছে, কি আছে, দেওয়া আছে। দেওয়া আছে কি, দেওয়া আছে তোমার এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2, এ বি সমান 2। ক্লিয়ার? আমাদের প্রদত্ত রাশি কি, আমাদের প্রদত্ত রাশি কি কেউ বলতে পারবা? আমাদের প্রদত্ত রাশি হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের অঙ্কটা এখন যেই পর্যায়ে আছে, এখন কিছুই করতে পারবো না, না পারবো সূত্র বসাতে, না পারবো কোনো মান বসাতে, ঠিক না? এখন আমাদের সূত্র বসাতে হবে, তারপর মানও বসাতে হবে। সেরকম একটা স্ট্রাকচারে আমরা অঙ্কটাকে সাজাবো। দেখো এবার আমরা কি করতে পারি, আমরা পারি তোমার এ স্কোয়ার মাইনাস না প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। এখন দেখো আমি এটা কিভাবে লিখলাম, মানে আমি এটা কেন লিখলাম, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কি স্কোয়ার বি স্কোয়ার, ঠিক না, মাইনাস 3b। এখন তোমার মনে প্রশ্ন, আমরা 2ab কোথায় পেলাম এবং মাইনাস 3ab কোথায় পেলাম? আমাদের এই দুইটা প্রশ্ন না তোমার মনে, এই দুইটি প্রশ্ন, আমরা কেন 2ab পেলাম প্লাস আর কেন মাইনাস 3ab পেলাম? তাহলে তোমাকে আমার অবশ্যই দেখাতে হবে এই সাইডে। দেখো তোমার মনে যেহেতু প্রশ্ন, তাহলে আমরা কি করতে পারি, আমরা তোমাকে এই সাইডে দেখাই। আমাদের কি এক্সট্রা নিছিলাম, আমরা নিছিলাম 2ab নিছিলাম এক্সট্রা, না, এবং আর নিচে কি মাইনাস 3ab, মাইনাস 3ab না। এখন তুমি লক্ষ্য করো যে মাইনাস 3ab থেকে 2ab গেলে কত থাকে, আমাদের মাইনাস সাইনটা বড় না, আমাদের মাইনাস সাইনটা তো বড়, তাহলে আমরা আগে মাইনাস দিব, আগে মাইনাস চিহ্ন দিলাম। তারপরে কি, এই 3 থেকে 2 গেলে কত থাকে, 1 থাকে, 1 থাকে মানে কি একটা এবি থাকে, মানে কি 3 এবি থেকে আমাদের 2 এবি চলে গেলে আমাদের কয়টা এবি থাকে, একটা এবি থাকে, তার মাইনাস এবি থাকে, মাইনাস এবি, মাইনাস এবি না, এই দেখো এই মাইনাস এবি না। এখন যদি আমরা এটা থেকে এটা বিয়োগ দেই, এটা থেকে এটা বিয়োগ দিই, তাহলে কি আমাদের মাইনাস এবি হবে? তাহলে কি আমরা অঙ্ক উপরের লাইন হিসেবে আমরা লিখছি না? কিন্তু আমরা কেন লিখলাম এইভাবে, আমরা একটা সূত্র সাজাইছি। কোন সূত্র সাজাইছি, আমরা এই সূত্র সাজাইছি, এই সূত্র সাজাইছি, ঠিক না? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা এইটার সমান আমরা এইটা লিখতে পারবো, এ প্লাস বি হোল স্কয়ার, ঠিক না? এই যেহেতু এইটা যেহেতু তোমার সূত্র বইছে, তার মানে কি সূত্র বইছে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসছে, তাহলে আমরা সমান একদম ওইটা লিখবো। এই দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab সমান এ প্লাস বি, কোনো মান আছে আমাদের, এ প্লাস বি লক্ষ্য করো, এ প্লাস বি এর একটা মান আছে সমান 3, এ প্লাস বি এর মান কত, 3 উপরের স্কয়ার, এই মাইনাসের মাইনাস 3 এ বির লগে গুণাকারে আছে একটা গুণ চিহ্ন, এ বি এর মান কি আমাদের আছে লক্ষ্য করো,
এ বি এর মান আমাদের 2, এ বি এর মান কি 2, এই দেখো 2, আমরা 2 দিয়ে দেব, এই 2। তারপরে 3 রে স্কয়ার করলে কি হবে, 3 3 9, 3 3 9, মাইনাসের মাইনাস, এটা কি করতে হবে তোমার 3 এর 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক না? 3 দুগুণে 6, 6 সমান 3। এইটাই তোমার অ্যান্সার, এইটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো। তো এইবার লক্ষ্য করো, আমরা অনুশীলনী 3.2 এর 8 নম্বর অঙ্কের খ নম্বর অঙ্ক সমাধান করব। কি আছে খ নম্বরে বলছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের ফার্স্টে দেখতে হবে আমাদের অঙ্কে কি দেওয়া আছে, মানে অঙ্কে কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি খ নম্বরে, এই দেখো এটা কি তোমার প্রদত্ত রাশি। আমরা কি লিখবো? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে? এ কিউব প্লাস বি কিউব সমান, আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানি। আমরা তো কম বেশি সূত্র অনেকেই জানি না, কিন্তু দেখো এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের এখন লিখতে হবে। আমাদের তো এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে, এখন আমাদের অঙ্কটা কোনোভাবে কিছু করা যায় না, ইনডাইরেক্ট সূত্র ব্যবহার করতে হবে। তো আমরা ইনডাইরেক্ট সূত্র ব্যবহার করি। দেখো আমাদের কি আছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মান বসাও, এ প্লাস বির মান কত? এ প্লাস বির মান কত তোমার 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান কত? এ বির মান কত? 2, বসাও 2, সরি ব্র্যাকেট লাগবে না, গুণ এ প্লাস বির মান কত? এ প্লাস বির মান 3, 3 এর যদি কিউব করো কি হবে? 27 হবে, 27 মাইনাসের মাইনাস। তুমি এটা গুণ করবা, কিভাবে গুণ করবা? তুমি এটা গুণ করবা যে 3 দুগুণে 6, 3 6 18, কত হয়? 18, এই মাইনাসের মাইনাস না, 3 দুগুণে 6, 3 6 18। এখন প্লাস মাইনাস করো, দেখো প্লাস মাইনাস করলে কি হয়? প্লাস মাইনাস করলে তোমার 9 হয়, মানে 27 থেকে 18 গেলে আমাদের কত থাকে? হাতে 9 থাকে, তুমি 9 লেখো, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তোমাদের 9 নম্বর অঙ্কে কি বলছে দেখো, অঙ্কে বলছে a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36 হলে ক নাম্বার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং খ নাম্বার এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। এর আগে আমি যে অঙ্কটা করাইছি একদম সেম, শুধু মাইনাস এবং প্লাসের কিছু পার্থক্য আছে। দেখো আমি অঙ্কটা করাই, আমাদের অঙ্ক এখন ক নাম্বার করাবো, কয় নাম্বার করাবো? ক নাম্বার। আমরা ক নাম্বার লিখি, এই ক। ক্লিয়ার? আমাদের অঙ্কে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে তোমার a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি বলো তো তোমরা? আমাদের প্রদত্ত রাশি হলো তোমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে প্রদত্ত রাশিটা। এখন আমরা কি করব? আমরা এটাকে কিছুই করতে পারিনি, এই কারণে আমরা কি করব? একটা সূত্র সাজাবো, একটা কি করব? সূত্রে সাজাবো। আমরা কিভাবে সূত্রে সাজাতে পারি তুমি দেখো, আমাদের দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। এখন তোমার মনে প্রশ্ন, কেন এমনটা হলো? মাইনাস 2ab প্লাস 3ab, তুমি লক্ষ্য করো প্লাস 3ab থেকে মাইনাস 2ab গেলে আমাদের কি থাকে? একটা ab থাকে, সেই একটা ab কি থাকে? প্লাস ab থাকে। তাহলে লক্ষ্য করো আমাদের কি দাঁড়ায়? এ স্কোয়ার ab প্লাস বি স্কোয়ার, মানে এইটাই একটু ঘুরে পড়ে লেখছে, ঠিক না? তো তুমি এখন লক্ষ্য করো আমাদের এটা কি সূত্র দাঁড়াইছে, এই যে দেখো এইটা আমাদের কি সমান সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? সূত্রটা কি তুমি জানো? না জানলে তুমি এখানে লক্ষ্য করো আমার বোর্ডে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না? তাই আমরা এখন এই সূত্রটা সমান আমরা কি এইটা লিখতে পারবো? মানে এইটার পরিবর্তে কি আমরা এটা লিখতে পারবো? আসো আমরা লিখি, তারপর কি হয় দেখি। আসো আমরা আগে লিখবো, আমরা কি লিখবো? এইটার সমান আমরা লিখবো কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab। এখন তুমি মান বসাও, এ মাইনাস বির মান কত? এ মাইনাস বির মান কত? 5, এই যে দেওয়া আছে না? এ মাইনাস বির মান কত?
5 স্কয়ার প্লাস 3 গুণ 3 এর সাথে এবি গুণাকার আছে না, এখন এবির মান কত, তোমার এবির মান 36। লক্ষ্য করো 5 5 25 প্লাস, এখন এটা গুণ করলে কত হবে, এটা তোমার গুণ করলে হবে 108, এই দুটো গুণ করলে কি হবে 108 সমান সমান অ্যান্সার কত 133। তুমি ক্যালকুলেটর করে নিও, ঠিক আছে, এটা তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ক্লিয়ার? এখন আমরা খ নম্বর অঙ্কে যাই, আসো আমরা দ্রুত খ নম্বর অঙ্কে চলে যাই। খ নম্বর অঙ্ক একদম সেম, প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে এগুলো, কারণ প্রদত্ত রাশি কি খ নম্বরে প্রদত্ত রাশি তোমার এইটা তোমার খ নম্বরে প্রদত্ত রাশি a কিউব মাইনাস বি কিউব সমান a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি তুমি জানো না, সমস্যা নেই, তুমি না জানো তুমি নোট করো, এই a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব মাইনাস বি কিউব সমান কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, মান বসাও, a মাইনাস বি এর মান কত 5 স্কয়ার প্লাস 3 ইন্টু a b এর মান কত 36, তারপর মান বসাও, a মাইনাস বি এর মান কত, ব্র্যাকেট লাগবে না, গুণ চিহ্ন দাও, a মাইনাস বি এর মান কত 5। এখন দেখো পরের লাইনে আমাদের কি আছে, এই 5 এর স্কয়ার করলে কি হবে 5 5 25 হবে, তুমি 25 লিখো, পরে যোগের যোগ, এখন তুমি এগুলার গুণ করো, এগুলার গুণ করলে কি হবে, তুমি একটা ক্যালকুলেটর নাও, 3 দাও গুণ চিহ্ন দাও, 3 6 দাও গুণ চিহ্ন দাও, 5 দাও সমান দাও, আসে কত 540, লেখো 540। এখন তুমি কি করবা, এই দুইটা যোগ করবা, যোগ চিহ্ন আছে, তুমি কি যোগ করতে পারবা না, 25 যোগ 540 সমান কত আসে 565, এইটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? এইটাই তোমার অ্যান্সার। বিষয়টাকে বুঝতে পারছো? অঙ্কটা কি কোন জায়গায় কঠিন, বীজগণিত তোমার আসবেই আসবে, এই বীজগণিত তোমার চাকরি পরীক্ষায় বিসিএস পরীক্ষায় যত পরীক্ষা আছে তোমার আসবেই, কিন্তু তোমার দৈনন্দিন জীবনে কোথাও কাজে আসবে না। 10 নম্বর অঙ্ক এবং 11 নম্বর অঙ্ক সাথে 12 নম্বর অঙ্ক, এই তিনটে অঙ্ক আমি এক ক্লাসেই সলিউশন করে দেব। দেখো অঙ্কগুলো কি বলছে, আমরা ফার্স্টে যে অঙ্কটা ধরবো সেই অঙ্কটা হচ্ছে তোমার নাম্বার 10 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, m প্লাস 1/m সমান a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় কর, মানে তোমার সোজা কথা তোমার এইটার মান আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাইলে আমাদের এই অঙ্কে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে কি m প্লাস 1/m সমান a, তাহলে তোমরা লেখো 10 নম্বর দাও, লেখো দেওয়া আছে, দেওয়া আছে কি তোমার, দেওয়া আছে যে তোমার m প্লাস 1/m সমান a, আর প্রদত্ত রাশি কি ওইটা তোমার দেওয়া না, প্রদত্ত রাশি হলো তোমার কি m কিউব প্লাস 1/m কিউব। ক্লিয়ার? এখন তুমি দেখো অঙ্কটা আমরা কিভাবে সাজাইতে পারি, আমরা যদি এখন একটা ফর্মুলা ফলো করি তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে, তুমি দেখো তো, আমরা একটা সমান চিহ্ন দেই, তারপরে m কিউবের m কিউব রাখি, প্লাসের প্লাস রাখি, 1/m এর m রাখি, এইটার উপরে একটা হোল কিউব দিলাম, মানে সোজা কথাটা বোঝো তুমি, এই কিউবটা না আমরা একদম দুইটার উপরে দিলাম, দুইটার উপরে দিলে কি হবে, যদি তুমি অনের কিউব করো তাহলে কি অনই হবে, দেখো অন গুণ অন 3 গুণ করলে কি হবে, এক 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 এক, তার মানে কি একই দাঁড়ায়। আর যদি তুমি এম এর কিউব দাও করো, এম এর যদি তুমি কিউব করো তাহলে কি হবে, এম কিউব হবে, 3 এম যদি একাত্তরভাবে গুণ করো তাহলে কি হবে, এম কিউব হবে। এই কারণে আমরা করলাম কি, যে কিউবটা উপরে নিলাম। কেন নিলাম, আমরা তো শুধু কামে নেই নিচে একটা কাজে, এখন আমরা কি বসাবো, সূত্র বসাবো। দেখো এইটা তোমার এ আর এইটা তোমার বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এখন বসাবো। দেখো তোমাদের সুবিধার্থে আমি সূত্র এখানে লিখে রাখছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তোমরা যদি চাও সূত্রটা এখন এখানে বসাতে পারো, কিন্তু আমি সূত্র বসাবো না সময়ের ক্ষেত্রে, এখন আমি শুধু বসাই দেবো। আমরা এই সূত্রটা বসাবো না, এখানে ডাইরেক্ট সূত্র বসাই দিই, এম এর জায়গায় আমরা কি বসাবো, এর জায়গায় কি বসাবো, এম বসাবো। দেখো এম, তারপরে প্লাসের প্লাস, সূত্র ফলো করো, বি এর বি, সরি আমাদের বি কি 1/m, বি কি 1/m, তারপরে কি আছে একটা ব্র্যাকেট আছে, এই হোল কিউব, এই মাইনাসের মাইনাস, লক্ষ্য করো 3ab 3 আর এর সমান আমরা জানি কি, এর সমান আমরা জানি এম, এই দেখো এম, এর সমান আমরা জানি কি এম ইন্টু এম,
আর বি সমান জানি কি আমরা 1/m ক্লিয়ার। তারপর অঙ্কে কি আছে ইনটু এর মান কি এই সমান আমরা জানি কি এই সমান আমরা জানি এম আর প্লাসের প্লাস সূত্র এই আর বি সমান জানি কি আমরা 1/m এই ক্লিয়ার ক্লিয়ার না। এখন তুমি দেখো m প্লাস 1/m m প্লাস 1/m এর কোনো মান আছে m প্লাস 1/m এইটার মান কত এ না এইটার জায়গায় আমরা এই বসাতে পারবো আমরা মান বসাইলাম আর উপরে এ কিউবের কিউব মাইনাসের মাইনাস এই এম কাটাকাটি আর তাকে কি আমাদের 3 থাকে 3 একে 3 আর এইটার মান কি এটার মান কি m প্লাস 1/m মান আছে m প্লাস 1/m এর মান কি a ইনটু a। এখন এটা তুমি দেখো a কিউব মাইনাস 3a এইটাই তোমার অ্যান্সার ক্লিয়ার। m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করতে বলছে না এটাই তোমার অ্যান্সার। আমরা এই যে এটার মান নির্ণয় করছি না এটার মান তোমার এই অ্যান্সার ক্লিয়ার। a কিউব মাইনাস 3a এইটা কি তোমার অ্যান্সার। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। আশা করি অঙ্কটা বুঝতে তোমাদের সমস্যা নাই। এইটা যদি তুমি না বুঝো পরের অঙ্কটা করলে তখন তোমার পুরো আরো ক্লিয়ার হবে। তাও যদি না বুঝো তার পরের অঙ্কটা করলে তুমি টোটাল 3টা অঙ্কর প্রতি তোমার একটা পুরোপুরি ধারণা চলে আসবে। দেখো আমরা অঙ্ক পরেটা যাই। তোমাদের আমি ওই সূত্র বসে দিয়ে করাই তাই তোমার সুবিধা হবে এখান থেকে টানাটা ঠিক না। তো আমরা এখন করব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে আমাদের কি বলছে তুমি লক্ষ্য করো 11 নম্বর অঙ্কে বলছে x মাইনাস 1/x সমান p হলে x কিউব মাইনাস 1/x কিউব এখানে আমি দিয়ে দিছি x কিউবের মান নির্ণয় করো। কি করতে বলছে মান নির্ণয় করতে বলছে। তাহলে তুমি দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে কি আমাদের অঙ্কে দেওয়া আছে তোমার x এই দেখো দেওয়া আছে এটা x মাইনাস 1/x সমান p আর প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এই না উঠাও এটা তুমি যেমন আছে উঠাও x কিউব মাইনাস 1/x কিউব ক্লিয়ার। এখন তুমি সূত্র বসাও সূত্র বসানোর আগে আমরা কি করবো আমাদের সূত্র বসানো আমরা আবার কি করবো এইটাকে x কিউবের x কিউব রাখবো মাইনাসের মাইনাস 1/x আর উপরে একটা হোল কিউব দেবো। এখন আমরা কেন করলাম a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র বসাবো আর এখানে আমাদের x এর উপরে কিউব ছিল 1 এর উপরে কিউব ছিল না আমরা একটু বুড়ামি কইরা 1 এর উপরে কিউব দিছি। আমরা জানি 1 এর উপরে তুমি যতই কিউব দাও 1 এর মান 1 এই থাকবে এই কারণে আমরা সাহস করে কি করলাম 1 এর উপরেও কিউব দিলাম। এই কারণে আমাদের এখন একটা সূত্র বসলো কি সূত্র বসলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। আমাদের সূত্রটা কি a কিউব মাইনাস b কিউবের সূত্র এইটা কি a কিউব মাইনাস b কিউবের সূত্র না এই সূত্র তুমি বসাও আসো ডাইরেক্ট সূত্রে বসে দিই আমরা তোমার সুবিধার্থে সূত্রে বসে দিলে তোমার সুবিধা হবে a কিউব সরি আমরা সূত্রের বসাই a মাইনাস b হোল কিউব প্লাস 3ab সূত্রের নাম বসাইলে y ডাইরেক্ট সূত্রের আকারে সাজা দিলে y ঠিক আছে তোমাদের জন্য আমি সাজাই দিলাম। এখন দেখো তুমি আমি কেন সাজাইলাম আমরা a ধরছি কি এই x কি আমাদের a আর এইটা কি আমাদের b লক্ষ্য করো এইটা এরা এই সূত্রে যত জায়গায় a আছে এইটা বসবে যত জায়গায় b আছে আমাদের এইটা বসবে ঠিক না। এখন দেখো আমাদের এখানে a আছে a মানে কি x a মানে কি x ঠিক না আর মাইনাসের মাইনাস আর এই b মানে কি 1/x আর ব্র্যাকেটের ব্র্যাকেট এই হোল কিউবের হোল কিউব প্লাসের প্লাস 3 এর 3 এই লাইনটা ফলো করো এই লাইনটা ফলো করো 3 এর 3 আবার এর জায়গায় কি বহামু এর জায়গায় বহামু x এটা কাট দিয়ে খারাপ দেয় এর জায়গায় বহামু কি x ইনটু x তারপরে b এর জায়গায় কি বসাবো b এর জায়গায় বসাবো আমরা দেয়া 1/x আমাদের এটা b ধরছি না 1/x তারপরে দেখো ব্র্যাকেটের ব্র্যাকেট এই এর জায়গায় কি বসাবো এর জায়গায় বসাবো x এর সমান x জানি আমরা মাইনাস b এর জায়গায় বসাবো 1/x একটু কয়েকবার অঙ্ক করলে তুমি বুঝবা ঠিক আছে কিভাবে বসালাম সূত্রটা এইটাই তুমি মূল অঙ্ক এইটা তুমি বসাইতে পারলে তোমার অঙ্ক হয়ে যাবে। তো এবার দেখো x মাইনাস 1/x এর কি মান আছে আমাদের দেখো তো x মাইনাস 1/x এর মান সমান p x মাইনাস 1/x এর মান কি p না আমরা এখানে p বসাবো আর উপরে কিউবের কিউব এই কিউবের কিউব প্লাসের প্লাস এই x কাটাকাটি 3 একে 3 আর এটা কি তোমার p x মাইনাস 1/x এর মান কত x মাইনাস 1/x এর মান কি জানি আমরা p জানি তাই দাও তুমি p বসাই দাও p এখন কি आंसर দাঁড়ায় p কিউব প্লাস 3p এটাই তোমার आंसर
ক্লিয়ার? অঙ্কটা কি তুমি ক্লিয়ার হয়েছো? যদি তোমার এইসব অঙ্কে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও যে আমার 11 নম্বর অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে, 12 নম্বর অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে, বা 10 নম্বর অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে। আমি অঙ্কটা তোমাকে আবার রিপিট করে ক্লাসটা আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে এখন আমরা সমাধান করব। এখন আমরা সমাধান করবো যাই তোমার 12 নম্বর অঙ্ক। আমাদের 10 শেষ, 11 শেষ, এখন আমরা সমাধান করব 12। ক্লিয়ার? 12 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করে আসো। 12 নম্বর অঙ্কে আমাদের বলছে যদি a মাইনাস 1/a সমান 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4। ঠিক না? আমাদের অঙ্কটা এইভাবে করতে হবে। আমরা দেখি যে আমাদের কি দেওয়া আছে অঙ্কে। আমাদের দেওয়া আছে তোমার a মাইনাস 1/a সমান 1, এটা আমাদের দেওয়া আছে। আর আমাদের তোমার এখন আমরা কি করি, আমরা বাম পক্ষ ধরি। এটা কি আমাদের বাম পক্ষ, এটা কি বাম পক্ষ ধরি। নাও বাম পক্ষ ধরো, এটা কি আমাদের বাম পক্ষ ধরলাম। বাম পক্ষ ধরার পর আমরা অঙ্কটা করি, আমরা অঙ্কটা উঠাই a কিউব মাইনাস 1/a কিউব, একদম আগের মতো, একদম আগের মতো। এইটা সমান এটা আমাদের প্রমাণ করতে হবে, 4 প্রমাণ করতে হবে। মানে এইটা সমান আমাদের 4 আনতে হবে না। দেখো 4টা আমি কিভাবে আনি, ঘুরে পেছে আমি একভাবে আনবো, কিন্তু কিভাবে আনি সেইটা তোমাদের কাছে আমি শিখাবো। দেখো আমরা একদম আগের ফর্মুলা কাজ করি। a কিউবের a কিউব মাইনাস 1/a, উপরে একটা হোল কিউব দিয়ে দিলাম। 1 এর উপরে কিউব দিলে আমাদের কি অনেক তো থাকবে না? 1 এর উপরে কিউব দিলে তো আমাদের অনেক থাকবে, এবং এই এর উপরে তো কিউব আছে না, তাই এর যদি আমরা কিউব করি তাহলে কি হবে, এ কিউবই হবে। এই কারণে আমরা করলাম কি, এইভাবে সাজালাম। এখন আমাদের কি দাঁড়াইছে দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আবার এই সূত্র আমাদের কাজে লাগবে। তোমার কি সূত্রে পড়তে কোনো ধারণা আছে? তোমার সূত্রগুলো মুখস্থ থাকা লাগবে। এক সূত্র মুখস্থ ছাড়া বিকল্প কোনো উপায় নাই, একদমই নাই। দেখো এই কুপনের বিকিউবের সূত্র না, আমি ডাইরেক্ট সূত্রটাকে বসে দেই তোমার সুবিধার্থে। আমি ডাইরেক্ট সূত্র বসাই, যদি সূত্র বসাই না অঙ্কে, আমি তোমাকে বসাই দেই প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্র না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এইটা না? আমাদের এই জায়গায় কি আছে, এর জায়গায় আমাদের এ বসবে, আর এই মাইনাসের মাইনাস, বির জায়গায় বসবে 1/a। এই উপর হোল কিউবের হোল কিউব, এই প্লাসের প্লাস, এই 3 3, আর এই এর জায়গায় এ বসবে, বির জায়গায় বসবে কি 1/a, কারণ কি এইটা আমাকে বি আর এইটা আমাদের এ। ঠিক না? এই দাও, এইটা আমাদের বি আর এইটা আমাদের এ। এ সমান এ আর বি সমান 1/a, ঠিক না? বি সমান 1/a। তাহলে তুমি লক্ষ্য করো আমাদের এখানে আবার এখানে এ সমান এই থাকবে, মাইনাস থাকবে বি, বি সমান কি আমাদের 1/a। দাও 1/a দাও। ক্লিয়ার? এখন দাও a মাইনাস 1/a, এইটার কোনো মান আছে? এই পর্যন্ত আসার পরে তোমার তাকাতে হবে খাতার উপরে আমাদের কি দেওয়া আছে। দেখো এই যে কই আমাদের দেওয়া আছে, কই আমাদের দেওয়া আছে, এই আমাদের দেওয়া আছে, ও সরি দেওয়া আছে a মাইনাস 1/a সমান কত, a মাইনাস 1/a সমান আমাদের 1। ঠিক না? আমাদের এখানে 1 লেখো, প্লাসের প্লাস লেখো, 1 এর উপরে কিউব আছে, এই কিউবটা কিউব, আর এই 3 জায়গায় তোমার 3, এই কাটাকাটি, আমাদের থাকে কি a মাইনাস 1/a। ঠিক না? তো এইটার কি মান দেওয়া আছে দেখো তো, a মাইনাস 1/a, এই দেখো a মাইনাস 1/a সমান 1, তুমি 1 দাও, গুণ 1। এখন তুমি ফলাফল করো, 1 এর কিউব করলে কি হয়, 1 এই হয়। আর এই 3 এর 1 দিয়ে গুণ করলে কি হবে, 3 1 3, এই যোগের যোগ, 3 1 3 সমান কত, 4। এটাই অ্যান্সার। তোমার কি হলো এখন, যে দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ। ক্লিয়ার? 14 নম্বর অঙ্ক এবং 15 নম্বর অঙ্ক। আমরা শুরুতে যে অঙ্কটা সলিউশন করব সেই অঙ্কটা হলো তোমার 14 নম্বর অঙ্ক। এখন 14 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, আমাদের বলছে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ মাইনাস আর কিউ সমান 3p/q/r। আমাদের এইটা কি দেখাতে হবে, মানে কি প্রমাণ করতে হবে। তো আমরা এই অঙ্কটা শুরুতে আমাদের দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে, আমরা লিখি 14 নম্বর,
দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, এবং আমাদের প্রদত্ত রাশি কি, আমাদের প্রদত্ত রাশি কি তোমার এইটা না, এইটা আমাদের এটা লিখি এখানে পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে এই যে 3p/q/r আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো আমাদের অঙ্কের স্ট্রাকচারটা যেইভাবে আছে এইভাবে আমরা অঙ্কটা কোনোভাবেই করতে পারি না। এখন একটা অঙ্ক করার মানে ডাইজে আনতে হলে আমাদের কি করতে হবে, আমাদের আগে একটা সূত্র প্রয়োগ করতে হবে, কিন্তু আমাদের কোথাও লেখা নাই সূত্রে যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান সমান এই সূত্র নাই, কিন্তু আমাদের এইটা লেখা আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু আমাদের জানা আছে। দেখো দেখো আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা করতে পারি এইভাবে পি কিউব মাইনাস কিউ কিউব সমান এই মাইনাস আর আর কিউব, ঠিক আছে। আমরা এইটা নিলাম ফার্স্টে, তারপরে সমান চিহ্ন দিয়ে আমরা এইটুকু লিখলাম, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা অঙ্কটা তুমি এইভাবে দেখলে, তুমি অঙ্কটা দেখলে তুমি বুঝবে যে আমার অঙ্ক বইয়ের অনুসারে 3.2 এর 14 নম্বর অঙ্কের মতো আমার প্রশ্ন আসছে। তো আমার কি করতে হবে, আমাদের ফার্স্টে পি কিউব মাইনাস কিউ কিউব নিয়ে একটা সূত্র প্রয়োগ করতে হবে, আর সমান চিহ্ন ডানে মাইনাস আর কিউব রাখতে হবে। তাহলে তুমি দেখো এখন আমরা এইটা কি রাখতে পারি, এইটা পিরে যদি আমরা এই ধরি আর কিউরে যদি আমরা বি ধরি তাহলে কি হয়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসে। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এই যে এইটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না, তাহলে আমরা কি বসাবো, আমরা এখন শুধু সূত্রটা বসাবো। দেখো এর জায়গায় কি বসাবো, আমরা এর জায়গায় পি বসাবো, পি মাইনাস আর বি এর জায়গায় আমরা কি বসাবো, কিউব বসাবো, আর এই হোল কিউবের হোল কিউব, ঠিক আছে। এই সূত্র এটা ফলো করো। আর এই প্লাসের প্লাস, দেখো এই 3 এর জায়গায় আমরা কি বসাবো, এর জায়গায় আমরা পি বসাবো, বির জায়গায় আমরা কি বসাবো, বির জায়গায় আমরা কিউব বসাবো, তারপরে ইন্টু তারপরে কি আছে ব্র্যাকেট, এর জায়গায় কি বসাবো, আমরা পি বসাবো, মাইনাসে মাইনাস, তারপরে বির জায়গায় আমরা কি বসাবো, বির জায়গায় আমরা বসাবো কিউ, এই যে কিউ, তারপরে একটা ব্র্যাকেট আর সমান চিহ্ন মাইনাস আর কিউ, ক্লিয়ার। এখন দেখো পি মাইনাস কিউ সমান কত, পি মাইনাস কিউ সমান আর, এখানে আর লেখো, উপরে কিউবের কিউব দাও, প্লাসের প্লাস, তারপরে 3p কিউ, সরি আমি একটু ভালো করে লিখে দেই, 3p কিউ, তারপরে এইটা দেখো পি মাইনাস কিউ এইটা সমান কি দেওয়া আছে, ওই পি মাইনাস কিউ সমান আর না, দেখো এই আর ক্লিয়ার। তারপরে এখন তুমি দেখো আমাদের সমান চিহ্ন এই আর মাইনাস আর কিউবে মাইনাস আর কিউব। এখন তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি এই প্লাস আর কিউব মাইনাস আর কিউব কারাগার দিলাম, তাহলে আমাদের থাকে কি সমান, আমাদের কি থাকে, আমাদের থাকে শুধু 3p/q/r। এইটাতে তোমার দেখাইতে বলছে না, দেখো এইটার সমান এই দেখাইতে বলছে না, এই দেখো এইটার সমান আমরা এইটা দেখাইলাম, এই দেখাইছি, আমরা কি প্রমাণ করতে পেরেছি। এখন তুমি লেখো যে প্রমাণ করা হলো বা দেখানো হলো, ক্লিয়ার। দেখছো তো অঙ্ক একদম পানির মতো সোজা, তোমরা একটু করো, মাথায় একটু ঢুকাও, তাইলে হবে। অঙ্কটা কোন জায়গায় সমস্যা আছে দেখো দি, না কোনো জায়গায় সমস্যা নাই। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে আমাদের কি বলছে, পরবর্তী অঙ্কে আমাদের বলছে যে 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। আমাদের এটা কি করতে হবে, দেখাতে হবে, কি ঠিক না। তো তুমি লেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে তোমার এটা দেওয়া আছে না, এটা লেখো, আমাদের দেওয়া আছে 2x - 2/x = 3, ক্লিয়ার। মাইনাসটা তোমার এখানে হবে, ক্লিয়ার। তারপরে তুমি দেখো আমাদের রাশি আছে কি, প্রদত্ত রাশি কি আমাদের 8x³ - 1/x³ সরি এটা আমাদের দেখাতে হবে, 63 আমাদের দেখাতে হবে। তাহলে তুমি দেখো আমরা এটা কি করতে পারি, আমরা 8 দিয়ে এইটারে গুণ করব, আবার 8 দিয়ে এইটারে গুণ করব। ফার্স্টের যে কাজটা তুমি দেখো আমরা 8 দিয়ে গুণ করি,
8 দিয়ে এক্স কিউবের গুণ করলে হবে কি 8x কিউব মাইনাসের মাইনাস 8 দিয়ে অনের গুণ করলে হবে কি 8 একে 8 আর নিচে এক্স কিউবের এক্স কিউব। বিষয়টা কি তুমি বুঝতে পারছো? 8 দিয়ে আমরা ফার্স্টে 8 এর গুণ করছি, তারপর এই 8 দিয়ে আবার আমরা 1 এর সাথে গুণ করছি, ঠিক না? তুমি দেখো হইছে না? এখন আমি এটা একটু মুছে দেই যে তোমার মার্ক করে যে বুঝাইছি। এই ক্লিয়ার? এখন তুমি পরবর্তী লাইনে যাও। পরের লাইনে গেলে কি হবে, এটাকে আমরা আরেকটু ছোট করি। এখন আমাদের অঙ্কের ডাইসে আছে না, এটা কিন্তু তোমার এক্স সাইডে আতালে, হ্যাঁ ঠিক আছে এক্স। তারপর তুমি দেখো আমরা যদি এখানে 2 দেই এবং এক্স দেই, তার উপরে যদি আমরা একটা হোল কিউব দেই, তাহলে কি আমাদের 8x কিউব হবে? 2 রে আমরা কিউব করলে 8 পাই, এক্স রে আমরা কিউব করলে কি পাই? আমরা এক্স কিউবই পাই। কি পাই? এক্স কিউবই পাই। তাহলে কি আমাদের 8x কিউবটা আমাদের হয়ে গেল। কিন্তু আমরা একটু ছোট করে লিখলাম। কেন লিখলাম সেটা তুমি একটু পরে বুঝবে, যে আমরা কেন এত জোর জবরদস্তি করিয়া 8টাকে 2 বানাইলাম আর উপরে একটা কিউব দিলাম, একটু পরে বুঝবা। মাইনাসের মাইনাস আবার সেম এই জায়গায় সেম আমরা 2 রে 8 2 বানাই দেবো, নিচের এক্স রে এক্স থাকবে আর উপরে আমরা কিউব দেবো। আবার তুমি লক্ষ্য করো 2 রে যদি আমরা কিউব করি 8 পাই, এক্স রে আমরা কিউব করলে এক্স কিউবই পাই, ঠিক না? কিন্তু আমরা কেন এই কাজটা করলাম? আমরা কেন কাজটা করলাম আসো আমরা দেখাই। আমরা কাজটা করলাম, এখন তোমার একটা সূত্র হয়েছে, দেখো এই 2x আমরা এই ধরবো আর এইটা তোমার টান দিয়ে দিই। এইটা সমান কি? এটা সমান আমাদের বি আর এইটা সমান কি আমাদের এ। দেখো 2x আমরা এই ধরছি এবং 2/x আমরা বি ধরছি। দেখো এক্স কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র বসাতে পারবো। এখন আমরা দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা আমরা সূত্র বসাবো। আমাদের সূত্র জানা আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের এই দেখো এই সূত্রটা জানা আছে। আমরা এই সূত্রটা এখানে বসাবো, কিন্তু আমরা ডাইরেক্ট সূত্রটা বসাবো না, আমরা সূত্রের আকারে সাজাবো। দেখো এ না, এখানে একটু লক্ষ্য করো, এ না, এই সমান আমরা কি 2x না, আমরা এই সমান 2x লিখবো। এই এখানে আমরা ব্র্যাকেট দেই, এই সমান কি আছে 2x মাইনাস আর বি সমান কি আমাদের এই বি সমান কি 2/x ক্লিয়ার? তারপর এই প্লাসের প্লাস এই সূত্র ফলো করো, 3 আমাদের কি লাগবে? এ না, এ সমান আমরা কি জানি? এ সমান আমরা জানি 2x, দেখো 2x। তারপরে বি সমান আমরা কি জানি? বি সমান আমরা জানি 2/x ক্লিয়ার? তারপরে ব্র্যাকেট তারপরে এ সমান আমরা জানি কি 2x, এই দেখো এখানে। আর মাইনাসের মাইনাস বি সমান আমরা জানি কি 2/x ব্র্যাকেট ক্লিয়ার? এখন তুমি শুধু মান বসাও। দেখো 2x মাইনাস 2/x সমান কি আমাদের কোনো মান আছে? দেখো আমাদের দেওয়া আছে, এখানে আমি টিক দিয়ে দেই। 2x মাইনাস 2/x সমান কি আমাদের 3 না? আমাদের 3 তো। এখানে কি আমরা 3 লিখতে পারবো? এইটার সমান এইটার পরিবর্তে কি আমরা নিচে 3 লিখতে পারবো? অবশ্যই পারবো। তুমি লেখো 3 প্লাসের প্লাস, তারপরে এই এক্স কাটাকাটি, ঠিক না? তারপরে আমরা গুণ করি, এই 3 দুগুণে 6, 6 দুগুণে 12। প্রথম এইটা 3 দিয়ে 2 রে গুণ করবা, তারপর কত হলো 6 হলো, 3 দুগুণে 6, এই 6 আবার গুণ করবা এই 2 এর সাথে, কত হলো 6 দুগুণে 12। তাই তুমি এখানে 12 লেখো ডাইরেক্ট 12। তারপর এখানে এটা মান কত? 2x মাইনাস 2/x এর মান কত? 3 গুণ 3। এখন তুমি যোগ করো, এই 3 যোগের যোগ আর তোমার এটা কত হবে? 3 12 কত? 36, 3 12 36 যোগ করলে হবে কত? 39টা। ও সরি, তোমার 2/2x মাইনাস এইটা না, এটা সমান মান কত? 3 না? আমাদের ওই যে সূত্রে দেখো উপরে একটা কিউব আছে, এই কিউবটা তোমার এখানে বসবে আর এই কিউবটা তোমার এখানে আসবে, 3 উপরে কিউবটা আসবে না? তাহলে তুমি দেখো 3 রে কিউব করলে কত হবে আমাদের? 3 রে কিউব করলে আমাদের হবে 27। এই 27 বসাও। এখন তুমি দুটো যোগ করো, 27 যোগ 36, ক্যালকুলেটর তো না, 27 যোগ 36 তোমার 63 প্রমাণ করা হলো বা দেখানো হলো। ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার। আমি ফার্স্টে যে কাজটা করছিলাম যে এইটার সমান উপরে আমি একটা কিউব দিই না, কারণ কি আমার সূত্রে a মাইনাস বি হোল কিউব দেওয়া আছে, আমি শুধু a মাইনাস বি বসাইছি, উপরে কিউবটা দিই নাই, এই কারণে আমরা 3 উপরে কিউব দিই নাই, এই কারণে আমাদের 27 হয়নি। তারপর আমরা করলাম কি, এই কিউবটা দিলাম, তারপর 3 উপরে আমাদের অটো কিউব চলে আসে, কিউব দিলাম, 3 এর কিউব করলে 27 হয়, আর এদিকে তো তোমার বসবেই। তো 27 যোগ 36 সমান 63। ক্লিয়ার?